নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই যে গাছটি স্ক্রিনে দেখছেন অর্থাৎ লক্ষ্মী জবা গাছ, এটা আমার একটা 12 ইঞ্চি টবে রয়েছে। তো এই গাছটা প্রচুর পরিমাণে ঝোপালো হয় এবং এই জাস্ট ফেব্রুয়ারির থেকে মাঝামাঝি থেকে ফুল দেওয়া শুরু করে দেয় এবং সারা বছর প্রায় শীতকালটা বাদ দিয়ে ফুলে ভরিয়ে রাখে। শীতের প্রথমের দিকেও কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। তো এই গাছকে কোনোভাবে তো অবহেলা করা যায় না। বিশেষত যারা আমরা বাগানপ্রেমী, জবাপ্রেমী, তারা কিন্তু কোনোভাবেই এই গাছটিকে অবহেলা করতে পারি না। তাই অবশ্যই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী জবা গাছে যদি আপনারা এই কাজটা করে নেন, যে পরিচর্যাটা দেখাবো, এই পরিচর্যা যদি করে নেন ফেব্রুয়ারি মাসে, তাহলে দেখবেন আপনার লক্ষ্মী জবা গাছে ডাল ভরে ভরে কুঁড়ি আসছে এবং অজস্র পরিমাণে ফুল প্রতিনিয়ত আপনি কিন্তু আপনার গাছ থেকে পেয়ে যাচ্ছেন। তো কী পরিচর্যা, আজকে সেটাই দেখাবো ডিটেলসে। আমি কিন্তু দেখিয়ে দেবো যে কিভাবে পরিচর্যাটা করতে হবে, কতদিনের ব্যবধানে মাটিতে কি কি খাবার দিতে হবে এবং সর্বোপরি দেখাবো গাছের পাতায় কোন কোন ফোলিয়ার স্প্রে আপনাদেরকে করতে হবে। সবটাই কিন্তু আজকের থাকছে ডিটেলসে। তো অবশ্যই দেখতে দেখতে আপনার গাছটিকেও রিপোর্টিং করে নিতে পারবেন আপনারা। তো দেখুন, এটা 12 ইঞ্চি একটা টবেতে রয়েছে আমার এই লক্ষ্মী জবা গাছটা। তো এটাকে আমি হার্ড প্রুনিং করব এবং তারপরে কিন্তু এটাকে কিভাবে পরিচর্যা করি এই গাছটাকে সেটাই দেখাবো। তো দেখুন, এখনই কিন্তু কুঁড়ি চলে এসেছে, কিন্তু এই কুঁড়ি রাখতে দিলে হবে না, গাছ কিন্তু অত্যধিক লম্বা হয়ে যাবে, যেটা কিন্তু না দেখতে বড়ই বেমানান লাগবে টবের সাথে। তো আমরা টবে গাছ করতে গেলে যেটা করি কি, গাছটাকে কাটাই ছাঁটাই করে ছোট করে রাখি, ঝোপালো করে রাখি, যাতে করে প্রচুর পরিমাণে ফুল আমরা পেতে পারি। আর এই ফুল পেতে পারার পাশাপাশি আমরা যেটা করব, যাদের গাছ মাটিতে আছে, অনেকে প্রশ্ন করেন যে জমিতে বা যাদের গাছ রয়েছে তারা কি করবেন। যাদের গাছ জমিতে আছে তাদের জাস্ট প্রুনিং করে নেবেন, সেক্ষেত্রে তো রিপোর্টিংয়ের কোনো প্রশ্নই আসে না। তো দেখুন, এই হার্ড প্রুনিং করে নিয়েছি, তো আপনারাও আপনাদের গাছগুলোকে হার্ড প্রুনিং করে নেবেন। তাতে করে হবে কি, প্রচুর পরিমাণে সাইড থেকে ব্রাঞ্চেস আসবে এবং যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি সংখ্যক কিন্তু আমরা আগামী দিনে ফুল পাবো আমাদের লক্ষ্মী জবা ফুল গাছ থেকে। তো দেখুন, কাটিং করে সব ডাল পুরো মানে কাটাই ছাঁটাই করে নিয়েছি, নিজের মনের মতন করে শেপ দিয়ে নেবেন। আর এই আগাছা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, আগাছা উৎপাটন করতে হবে এক। তার পাশাপাশি যেটা বলবো, যারা নতুন লক্ষ্মী জবা ফুল গাছ এনে বসাবেন তারা কীরকম সয়েল মিডিয়া নেবেন লক্ষ্মী জবা গাছের জন্য। আপনারা 50% মাটি নিয়ে নেবেন আপনাদের টবের, আর তার সাথে মিশিয়ে নেবেন প্রায় 40% পরিমাণে কম্পোস্ট। অর্থাৎ একটা টবের 90% আপনারা মাটি এবং কম্পোস্ট দিয়ে ভরিয়ে নেবেন। কম্পোস্ট সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে। যে কোনো একটা কম্পোস্ট আপনারা নিয়ে নেবেন, নিয়ে 40% টবের কম্পোস্ট নেবেন, 50% নেবেন গার্ডেন সয়েল, আর 10% অর্থাৎ একটা টবের ভরতে গেলে 90% ভরা হলো, 10% যে ফাঁকা অংশটা থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেটা বার 3-4 ধুয়ে নেবেন, নিয়ে আপনারা মিডিয়া বানিয়ে ফেলবেন। তো দেখুন, অন্তত 6 ইঞ্চি আমি কিন্তু খুঁড়ে নিয়েছি মাটিটাকে, 6 থেকে 7 ইঞ্চি। তার কারণটা হচ্ছে রিপোর্টিং করার প্রয়োজন নেই, কারণ গত বছর রিপোর্টিং করেছিলাম। তো এবছর সেইভাবে কিন্তু রুট বাউন্ড করেনি, তো রিপোর্টিং করলাম না। যারা রিপোর্টিং করা তারা করে নেবেন, শিকড় কাটাই ছাঁটাই করে নেবেন। আর যাদের রিপোর্টিং না করবেন না, মনে হচ্ছে যে না গাছকে রিপোর্টিং করার প্রয়োজন নেই, তারা কিন্তু আমি যেভাবে করলাম সেইভাবেই করবেন। মাটি এরকম তুলে নেবেন, অন্তত 6 থেকে 8 ইঞ্চি 7 ইঞ্চি মাটি টবের তুলে বের করে নেবেন। সেখানে যেটা দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা সেটাও ব্যবহার করতে পারেন। এই ভার্মি কম্পোস্ট ধীরে ধীরে নিউট্রিশন যোগাবে, ডিকম্পোস্ট হবে মাটির সাথে, এবং এই ফ্রেশ ভার্মি কম্পোস্ট বা ফ্রেশ গোবর সার, যেটা কিনা প্রচুর পরিমাণে গাছকে নাইট্রোজেনের মাত্রা যোগাবে, পটাশিয়াম এবং অনুখাদ্যের সোর্স হিসাবে কাজ করবে। তো দেখুন, এখানে যে শিকড়গুলো রয়েছে, অর্থাৎ যে শিকড় কাটাই ছাঁটাই করা হয়েছে, মানে মাটি তুলতে গিয়ে যে শিকড়গুলো উঠে গেছে, সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দেব এবং মাটির ডালাগুলোকে গুঁড়ো করে নেব, ভেঙে নেব। 1 বছর ধরে এই মাটি কিন্তু ছিল, তার জন্য ডেলা পাকানোটা স্বাভাবিক বিষয়। তো এই দলা পাকানো মাটিগুলোকে আমরা ভেঙে নিয়ে আমরা কিন্তু এইভাবে আবার টবের মিডিয়ার মধ্যে
পুনরায় ওই ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা দেবেন তার উপরে কিন্তু আমরা চাপা দিয়ে দেব। তো এইভাবে চাপা দিতে হবে এবং চেপে চেপে দিতে হবে যাতে এয়ার গ্যাপগুলো খুব বেশি না থাকে টবের মিডিয়ার মধ্যে, সেটা আমাদের মাথায় রেখে দিতে হবে। আর এই এয়ার গ্যাপ যত বেশি থাকবে তত কিন্তু সমস্যা হবে, তাই মাটিগুলোকে একটু চেপে চেপে দেবেন এবং দেওয়ার পরে কিছু খাবার দিতে হবে ফেব্রুয়ারি মাসে। কী খাবার নিয়েছি দেখে নিন। 10 বা 12 ইঞ্চি টবের জন্য নিয়েছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা যেটা দেখছেন। আর এটা যেটা দেখছেন লেদার মিল বা চামড়াকুচি সার 1 টেবিল চামচ আছে। এর পরিবর্তে সরিষার খোলের গুঁড়ো টানা 1 সপ্তাহ রৌদ্রে শুকিয়ে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। নাহলে দোকান থেকে কিনে নিয়ে এসেই সরিষার খোলের গুঁড়ো দেওয়া যাবে না। 1 টেবিল চামচ নিমখোল নিয়েছি এখানে। নিমখোলের প্রয়োজন ভীষণ পরিমাণে। এখানে 2 টেবিল চামচ করে রয়েছে হর্নমিল বা শিংকুচি যেটা, আর 2 টেবিল চামচ রয়েছে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। তো টেবিল চামচ দিয়ে মাপার একটা সুবিধা কি, টেবিল চামচ সবার বাড়িতে থাকে, তো পরিমাণটা বলে দিলাম, সহজে মেপে নিতে পারবেন। আর এটা যেটা দেখছেন বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ, এটা 1 টেবিল চামচই নিয়েছি। এর পরিবর্তে আপনারা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ যেটাকে বলা হয় সেটাও নিতে পারেন, বা এসওপি বা সালফেট অফ পটাশ যেটা এনপিকে 0050 সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো পটাশিয়াম একটা হলেই হলো। তো এরপরে খুব ভালো করে আমরা খাদ্যগুলোকে মিশিয়ে নেব। গাছেদের জন্য ভীষণ পরিমাণে দরকার এই খাবারটা। তো আমরা এই খাবারটাকে গাছকে প্রদান করব। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার কারণ একটাই, যাতে টবের চারিধারে সব খাবারগুলো সমান পরিমাণে থাকে এবং গাছের ফিডার রুটগুলো এই খাবারগুলোকে খুব সহজে গ্রহণ করে নিতে পারে টবের চারিধার থেকে। তাহলে শিকড়ের বিন্যাস ভালো হবে এবং শিকড় যত বিস্তার করবে তত কিন্তু আগামী দিনে আপনি গাছ থেকে ফুল পাবেন। তো এই খাবারটা দেখুন যে কীরকম, মাটি অল্প চাপা দিয়ে নিয়েছি, অন্তত 4 থেকে 5 ইঞ্চির ডেপথ রয়েছে যে মাটির লেয়ারের, সেইখানে আমরা খাবারটা দিলাম। এরপরে 15 দিন পর এই একই খাবার আপনাকে দিতে হবে এবং 15 দিন পরে যে খাবারটা দেবেন সেটা মাটিটা খুঁড়বেন ঠিক 2 থেকে 3 ইঞ্চি, এর বেশি কিন্তু খুঁড়বেন না। সেইখানে আপনারা এইভাবে লেয়ার যেরকম দেখালাম এইভাবে 15 দিন পরে আবার খাবারটা প্রদান করে দেবেন। তাহলে দেখবেন এই ফেব্রুয়ারি মাস থেকেই আপনার গাছে, লক্ষ্মী জবা ফুল গাছে পুরো ঝাঁকে ঝাঁকে ফুল আসছে। আর মাটির খাবার, এবার তরল খাবার বলবো কি দিতে হবে। আপনারা যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 3 থেকে 4 দিন পরে থেকে আপনারা সরিষার খোল পচা জল পাতলা করে আপনারা দেওয়া শুরু করে দিন। যেদিন সরিষার খোল পচা জল দেবেন তার থেকে ঠিক 3 দিন বাদে হিউমিক অ্যাসিড নিয়ে দিতে হবে। হিউমিক অ্যাসিড যাদের লিকুইড ফরমেশনে আছে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml নেবেন। যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে 2 থেকে 3 গ্রাম নেবেন। নিয়ে 1 লিটার জলে গুলবেন। গুলে সেখান থেকে 300 থেকে 350 ml জল আপনারা কিন্তু এই টবের মিডিয়ায় দিয়ে দেবেন, ওই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। তাহলে খাদ্য কণাগুলো যেমন দ্রুততার সাথে ভাঙবে, তেমন কিন্তু আপনার গাছের শিকড় মজবুত হবে এবং অজস্র পরিমাণে ব্রাঞ্চ আসবে, আর তার পাশাপাশি আসবে অজস্র ফুল বা কুঁড়ি। আর দেখুন জল দিয়ে দেওয়া হচ্ছে, এরকম টবের কিনারা ধরে জল দিয়ে দেবেন। আর টবের কিনারা ধরেই জল দেবেন বরাবরই। আর এই জলটা অন্তত টপ সয়েল যতদিন না 2 থেকে 3 ইঞ্চি শুকনো হচ্ছে তারপরে, মানে তার মাঝে কিন্তু আর জল দেবেন না। অন্তত এটা উপরিভাগের মাটিটা খেয়াল রাখবেন যাতে 2 থেকে 3 ইঞ্চি অন্তত শুকনো হচ্ছে। কারণ গাছে পাতার সংখ্যা এখন অনেকটাই কমে গেছে, যেহেতু হার্ড প্রুনিং করা হয়েছে, তাই বাষ্পমোচনের সমস্যা হবে। সেই জন্যই জল দেওয়ার ব্যবস্থাপনাটা আপনাদের মাথায় রাখতে হবে। আর টব মানে গাছটিকে কিন্তু ফুল সানলাইটে রাখবেন, একদম সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে আপনাকে রাখতে হবে। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে আপনারা 1 সপ্তাহ থেকে 10 দিন পরে একটা পিজিআর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে স্প্রে করতে হবে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর করার দরকার নেই। এই মাইক্রোনিউট্রিয়েন্ট সিউইড বেস ফার্টিলাইজার করবেন। আমি বায়োভিটা-এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে বলছি এমনটা নয়। আপনারা যে কোনো প্ল্যান্ট গ্রোথ মানে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। সেটা হতে পারে অল ইন গোল্ড সুপার বা সাগরিকা, কিংবা আরও অনেক অনুখাদ্য মার্কেটে রয়েছে, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একটা গাছের পাতায় স্প্রে করে দেবেন। কারণ আমরা টবের মাটিতে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দিই, কিন্তু এছাড়াও বোরন, জিঙ্ক, আয়রন এই সমস্ত অজস্র অনুখাদ্যের প্রয়োজন হয় ভালোভাবে ফুল পেতে গেলে, গাছের পাতা চকচকে সবুজ রাখতে গেলে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করতে হবে। আবার যেদিন 15 দিন পরে রিপিট করবেন খাবার দেওয়ার পর, ঠিক একইভাবে চক্রাকারে আপনাদেরকে কিন্তু চালাতে হবে এই প্রক্রিয়া।
আর টবের মাটিতে ঘরোয়া উপাদান দিয়ে এই সময় পেঁয়াজের খোসা বা আলুর খোসা বা বিভিন্ন সবজির খোসা ভেজানো যে তরল, সেটা আপনারা সপ্তাহে 2 বার করে অবশ্যই দিতে পারেন। তাতে কোনো সমস্যা হবে না, খুব ভালো থাকবে গাছ। আর এইভাবে পরিচর্যা করুন, সহজে পরিচর্যা করুন, দেখবেন লক্ষ্মী জবা ফুল গাছ ভরে যাচ্ছে ফুলে ফুলে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।